4000 টাকা বেশি দিয়ে অনার X7C এই ফোনটি কেনা বেটার হবে, নাকি 4000 টাকা কম দিয়ে অনারের তুলনায় ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটি কেনা বেটার হবে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে এটাই বলবো যে এই দুটো স্মার্টফোনের ভিতর থেকে কোনটি কেনা আপনার জন্য বেস্ট হবে, এবং এখানে অনারে 4000 টাকা বেশি দিয়ে কি এখানে হট 50 প্রো থেকে বেশি কিছু দেওয়া রয়েছে নাকি কম দেওয়া রয়েছে, A to Z আজকের এই ভিডিওতে ইন ডেপথ আমরা আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই আপনারা ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটি পেয়ে যাচ্ছেন অলমোস্ট 19,000 টাকায় 8/128GB ভ্যারিয়েন্টের সাথে, এবং অনারের ফোনটি পাচ্ছেন অলমোস্ট 23,000 টাকায় 8/256GB ভ্যারিয়েন্ট। তো এখানে বাজেট পয়েন্ট থেকে দুটো ফোনের র্যাম রোম এখানে ঠিকঠাকই রয়েছে, এটা আমরা বলতেই পারি। তো বন্ধুরা, প্রথমেই আমরা এ দুটো স্মার্টফোনের বক্স কন্টেন্ট নিয়ে জানবো, এরপর স্টেপ বাই স্টেপ আমরা এ দুটো স্মার্টফোনের ভিতরে কম্পারিজন করব। তো আপনারা দুটো ফোনের বক্সটি ওপেন করলে পেয়ে যাবেন ডকুমেন্টেশন, সিম ইজেক্টর পিন, চার্জার টাইপ সি কেবল, একটি ব্যাক কভার, অ্যাজ ইউজুয়াল সকল কিছুই দুটো ফোনের বক্সের ভিতরে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই হলো এই দুটো স্মার্টফোন। তো দুটো স্মার্টফোনের এখানে ডিজাইনটি এখানে সুন্দর দেওয়া রয়েছে, এটা বলতেই হবে। যার কাছে যে ডিজাইনটা এখানে ভালো লাগছে সেটাকে এগিয়ে রাখতে পারেন। ইনফিনিক্সের ফোনটি আপনারা মোট এই 3টি কালারে পেয়ে যাবেন, এবং অনারের ফোনটিও 3টি কালারে পেয়ে যাবেন। এর মধ্যে থেকে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে অনারের মুন লাইট হোয়াইট এই কালারটি। তো আপনার কাছে কোন কালারটি সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখানে ইনফিনিক্সের ফোনটির ওয়েট হলো 190 গ্রাম, আর থিকনেস হলো 7.4 mm, এবং অনারের ফোনটির ওয়েট হলো 201 গ্রাম, থিকনেস হলো 8.24 mm। তো এখানে অনারের তুলনায় ইনফিনিক্সের ফোনটি তুলনামূলক হালকা এবং পাতলা রয়েছে। তো যাদের কাছে হালকা পাতলা ডিভাইস বেশি পছন্দ তারা এখানে ইনফিনিক্সের ফোনটি এগিয়ে রাখতে পারে, আর যাদের একটু তুলনামূলক শক্তপোক্ত ফোন প্রয়োজন তারা অনারটিকে এগিয়ে রাখতে পারে, কারণ এখানে অনারে রয়েছে HGS 5 স্টার রেটিং, যার ফলে এটাকে আমরা ইনফিনিক্সের তুলনায় একটু শক্তপোক্ত বলতে পারি বা ডিউরেবল একটি ফোন বলতে পারি। এখানে দুটো ফোনই হলো প্লাস্টিক বিল্ডের ব্যাক প্যানেল এবং ফ্রেম। ইনফিনিক্সে আপনারা IP54 এর রেটিং পাচ্ছেন, আর অনারে পাচ্ছেন IP64 এর রেটিং। তো দুটো ফোনের রেটিং বাজেট পয়েন্ট থেকে ঠিকঠাক রয়েছে। এখানে আমরা ইনফিনিক্সকে পিছিয়ে রাখতে পারি না, কারণ এখানে 4000 টাকা কমে IP54 এটা আমরা ঠিকঠাক বলতে পারি। এখানে আপনারা দুটো ফোনেই 3.5 mm অডিও জ্যাকের পোর্ট, মাইক্রোফোন টাইপ সি পোর্ট, ইনফিনিক্সের ডুয়েল স্টোরিও স্পিকার পাবেন, যেটা আপনারা অনারে পাচ্ছেন না। অনারে শুধুমাত্র সিঙ্গেল স্পিকার রয়েছে, কিন্তু এখানে অনারে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টারের পোর্ট রয়েছে, যেটা আবার এখানে ইনফিনিক্সে দেওয়া নেই। তো পোর্টস এবং বাটনের দিক দিয়ে যাদের কাছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টারটি বেশি প্রয়োজন তারা ইচ্ছা করলে অনারকে এগিয়ে রাখতে পারেন। আর যারা মূলত বেশি ভিডিও টিডিও বা ছবি টবি দেখে তাদের কাছে সাউন্ড কোয়ালিটিটি বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে, তারা ইচ্ছা করলে ইনফিনিক্সের ফোনটিকে এগিয়ে রাখতে পারেন। দুটো ফোনে আপনারা সিম কার্ড স্লট পেয়ে যাবেন, ভলিউম রকার, পাওয়ার বাটন পেয়ে যাবেন, এবং অনারের ফোনটিতে আপনারা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, যেটা আপনারা ইনফিনিক্সে পাচ্ছেন না, কারণ এখানে ইনফিনিক্সে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে, যেটা অনারের থেকে আমরা ভালো বলতে পারি। এখানে কম বাজেটের ভিতরে আপনারা একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। তো যেহেতু এখানে ইনফিনিক্সে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে, অনেকেই বুঝে গেছেন যে এখানে একটি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া রয়েছে। তো আপনারা ইনফিনিক্সে পেয়ে যাবেন 6.78 ইঞ্চের একটি ডিসপ্লে, যেটা হলো ফুল এইচডি প্লাস অ্যামোলেড 120 হার্টজের ডিসপ্লে, এবং ইনফিনিক্সের ডিসপ্লেতে রয়েছে 2800 নিট স্পিক ব্রাইটনেস, যার ফলে ইনডোর আউটডোর দুটো লাইট কন্ডিশন একদম ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন আপনারা এই ফোনটি। কিন্তু আপনারা এখানে যদি আমি অনারের কথা বলতে চাই, তাহলে এখানে রয়েছে একটি IPS LCD ডিসপ্লে, যেটা অবশ্যই 23,000 বাজেট পয়েন্টে একটি কমতির বিষয় রয়েছে। তো অনারের ডিসপ্লেতে হলো 6.77 ইঞ্চের একটি HD প্লাস IPS LCD 120 হার্টজের ডিসপ্লে, এবং এখানে কত নিট স্পিক ব্রাইটনেস দেওয়া রয়েছে এটা অনলাইন থেকে জানা যায়নি। তো এটা ইনফিনিক্সের তুলনায় কমই রয়েছে। অনারের তুলনায় ইনফিনিক্সের ডিসপ্লেটি একটু বেশি ব্রাইট এখানে আমরা বলতেই পারি। তো এখানে ডিসপ্লের দিক দিয়ে ক্লিয়ারভাবে এগিয়ে রয়েছে ইনফিনিক্স, কারণ এখানে আপনারা 4000 টাকা কম দিয়েও অনারের থেকে এখানে একটি দুর্দান্ত ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, অ্যামোলেড ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেখানে অনারে শুধুমাত্র IPS LCD HD প্লাসের ডিসপ্লে দেওয়া রয়েছে। আর যদি আমরা এই দুটো স্মার্টফোনের পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে যাই, তাহলে এখানেও অনারের তুলনায় ইনফিনিক্স পারফরমেন্সের দিক দিয়ে এগিয়ে রয়েছে। আপনারা ইনফিনিক্সে পেয়ে যাবেন মিডিয়াটেক হিলো G100 এই প্রসেসর, আর অনারে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 685 এই প্রসেসরটি, যেটা 23,022 সেগমেন্টের ভিতরে কোনোভাবেই মানায় না। তো আমরা যদি মিডিয়াটেক হিলো G100 এবং স্ন্যাপড্রাগন 685 এই দুটো প্রসেসর যদি তুলনা করতে যাই, তাহলে এখানে স্ন্যাপড্রাগন 685 এর তুলনায় বেটার আন্তর্জাতিক স্কোর আসে হিলিও G100,
তার পাশাপাশি গিগবেঞ্চের স্কোয়ারের দিক দিয়েও এগিয়ে রয়েছে ইনফিনিক্সের এই প্রসেসরটি। তার পাশাপাশি এখানে মিডিয়াটেক হিলিও G100 এই প্রসেসরটি হলো একটি লেটেস্ট প্রসেসর এবং স্ন্যাপড্রাগন 685 এটা অনেক পুরাতন একটি প্রসেসর। আপনারা দুটো ফোনে অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন। ইনফিনিক্সে একটি মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত এটাতে আপডেট পাওয়া যাবে, যে আপডেটটি আপনারা অনারে পাচ্ছেন না। ইনফিনিক্সে আপনারা পেয়ে যাবেন XOS 14.5 আর অনারে পেয়ে যাবেন ম্যাজিক OS 8। তো এখানে ওএস পার্টির দিক দিয়ে অনার এখানে এগিয়ে থাকবে এটা আমরা বলতে পারি, কারণ এখানে ইনফিনিক্সের XOS এর থেকে ম্যাজিক OS অনেক গুণ বেটার। এটি অনেক ক্লিয়ার একটি ওএস, আর ইনফিনিক্সের ওএসে বেশ কিছু ব্লোটার রয়েছে যেগুলো আপনাদের কাছে সমস্যা হতে পারে। তো প্রথমে আপনারা এই অ্যাপগুলো আনইনস্টল করে নিতে পারবেন। তো এখানে ইউআই এর দিক দিয়ে অনার এগিয়ে থাকলেও ওভারঅল যদি আমরা পারফরমেন্স নিয়ে বলতে চাই বাজেট পয়েন্ট থেকে, তাহলে এখানে কম বাজেটের ভেতরে আপনারা ইনফিনিক্স একটি সেরা পারফরমেন্স পেয়ে যাচ্ছেন এটা আমরা বলতেই পারি। তবে এখানে ব্যাটারি সেকশনে ইনফিনিক্সের তুলনায় অনারে একটু বেশি পাচ্ছেন। আপনারা অনারে পাচ্ছেন 6000 mAh এর ব্যাটারি, 35 ওয়াটের চার্জিং সাপোর্ট, আর আপনারা ইনফিনিক্সে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জিং সাপোর্ট। তো এখানে ইনফিনিক্স যে পিছিয়ে রয়েছে এটা আমরা বলতে পারি না। বাজেট পয়েন্ট থেকে ইনফিনিক্স যা দিচ্ছে এটা আমরা ঠিকঠাক বলতে পারি। আপনারা দুটো ফোনেই পেয়ে যাবেন ওয়াইফাই ডুয়েল ব্যান্ড। ইনফিনিক্সে পাবেন ব্লুটুথ 5.4 এবং অনারে পাবেন ব্লুটুথ 5.0। দুটো ফোনে NFC সাপোর্ট এখানে রয়েছে। তো এখানে ব্লুটুথ ভার্সনটি ইনফিনিক্সে একটু লেটেস্ট ব্যবহার করা হয়েছে অনারের তুলনায়, তো এদিক দিয়েও ইনফিনিক্সকে আমরা এগিয়ে রাখতে পারি। এবং বন্ধুরা সর্বশেষে যদি আমরা এ দুটো স্মার্টফোনের ক্যামেরা পার্ট নিয়ে বলতে চাই, তাহলে এখানে অনারে পাচ্ছেন আপনারা 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার পাশাপাশি পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ডিপ ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর আপনারা ইনফিনিক্সে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডিপ ক্যামেরা এবং পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে এখানে আপনারা হাই রেজলিউশনের ভিডিও শুট করতে পারবেন ইনফিনিক্সের ডিভাইসটি দিয়ে 2K পর্যন্ত। আর অনারে পাবেন শুধুমাত্র 1080p 30fps। তো 1080p 30fps এর থেকে হাই রেজলিউশনের ভিডিও শুট এখানে দেওয়া থাকলে অনারে ভালো হতো। তো এখানে এদিক দিয়েও অনার পিছিয়ে থাকছে ইনফিনিক্সের তুলনায়। আর দুটো ফোন থেকে তোলা ছবি কোয়ালিটি নিয়ে বলতে গেলে এগুলো বাজেট পয়েন্ট থেকে ঠিকঠাকই রয়েছে। দুটো ফোনই এখানে আমরা ঠিকঠাক বলতে পারি। তো এখানে সর্বশেষ ওভারঅল বলতে গেলে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝে গেছেন যে এখানে 4000 টাকা বেশি দিয়ে অনারের এই ফোনটি কেনার কোনো মানেই হয় না। এখানে 4000 টাকা কমে অনারের তুলনায় ইনফিনিক্সের দুর্দান্ত কিছু দেওয়া রয়েছে। আর যারা এই বাজেটের ভিতরে একটি অনারের ফোনই কিনতে চাচ্ছেন, তার পাশাপাশি একটি বেস্ট ইউআই চাচ্ছেন, 6000 mAh এর ব্যাটারি চাচ্ছেন, তারা ইচ্ছা করলে অনারের ফোনটি দেখতে পারে। তো বন্ধুরা আপনাদের অনারের এই ফোনটি সম্পর্কে কি ধারণা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সিলেক্ট করে রাখবেন। দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।